কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া চরণে ধরিয়া তব কহিব প্রকাশী গোপনে তোমার সখা কত ভালোবাসি ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা কেমনি তোমারে কব প্রণয়ের কথা ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি চির জন্ম সঙ্গোপনে পুজিব একাকী কেহ জানিবে না মোর গভীর প্রণয় কেহ দেখিবে না মোর অশ্রু বারিচয় আপনি আজকে যাবে শুধাইছ আসি আপনি আজকে যাবে শুধাইছ আসি কেমনে প্রকাশে কব কত ভালোবাসি কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া। সম্পূর্ণা সাহা, আমি মাইক্রোবায়োলজিতে এমএসসি কোয়ালিফাই করেছি আর আমি দমদম থেকে এসেছি। আমি আজকে এখানে এসেছি, আমার খুব ভালো লাগছে। সবথেকে বড় কথা, এখানে এসে আমি একটা পজিটিভ ভাইবস পাচ্ছি। আমার এখানে এসে সমস্ত রকম হিউজ যে লোড অফ প্রেশারটা অন্য সময় আমি মানে ফেস করতে পারি, সেটা আমি অনেক বেশি লাইট ফিল করছি এখানে এসে। খুব ভালো লাগছে আমার, খুব মনোরম পরিবেশ, খুব শান্ত পরিবেশ, খুব ভালো লাগছে। আমি নবনীতা সেনগুপ্ত বিশরপাড়া থেকে এসেছি আজকে এইখানে মেদিনীপুরের এখানে আশ্রমে। আমার সাথে এনাদের পরিচয় 20 বছর ধরে রয়েছে। আমি প্রত্যেক সময় আসার চেষ্টা করি, বছরে একবার দুবার আসি। আমার খুব ভালো লাগে বলে এখানে আসি। এখানকার যারা মহারাজ মাতাজি আরও যায় মায়েরা রয়েছে, তাদের সাথে আমার অনেক দিনেরই সম্পর্ক। তাদের সাথে আমাদের খুব ক্লোজ রিলেশান। তারা সবসময় আমাদের খবর রাখে, আমরাও তাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করি সবসময়। মহারাজ মাতাজিরা আমার বাড়িতে 2016 সালে গেছিলেন, আমাদের বিশরপাড়ার বাড়িতে। ওখানে একটা অনুষ্ঠান ছিল ঠাকুর মায়ের, সেখানে আমাদের উপস্থিত থেকে আমাদের সবার সাথে ছিলেন মহারাজ মাতাজিরা। পিয়ালি সাহা, আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে এসেছি। আমি হচ্ছে এগ্রিকালচার মার্কেটিংয়ে চাকরি করি। আমি এই মন্দিরে বা এই মিশনে মহারাজের সাথে আমার অনেক দিন থেকেই পরিচয়। ওনার সাথে আমার যা কথাবার্তা হয় বা যা হয় সব ফোনের মাধ্যম দিয়েই হয়। এবার আজকে এসে আমি সরাসরি ওনাকে দেখলাম। এখানকার যে মাতাজি ওনাকেও চিনলাম, ওনাকেও দেখলাম। তার সাথে মাতাজি ছাড়াও অন্য যারা আছে তাদের সাথেও আমার পরিচয় হয়েছে। আজকে এসে আমার খুব ভালো লাগলো এই পরিবেশ। আমার নাম রানা সেনগুপ্ত, আমি থাকি দমদম বিআরটিতে। আমি একটা প্রাইভেট কোম্পানি চাকরি করি আইটিসিতে। আমি এইখানে আগেও 3-4 বার এসেছি। এইটা নিয়ে আমার 4th টাইম 4 বার হচ্ছে। এটা দীর্ঘ 3 বছর ধরে আসিনি।
যে কোনো কারণে আসা হয়নি। আমার এখানে আসতে খুব ভালো লাগে। আমার সঙ্গে আমার ওয়াইফও আসে, আমার মেয়েও আসে, আমার মাসিও কন্টিনিউ এসছে 2-3 বার। আমার ফার্স্ট টাইম আমার জামাইবাবু দিদি আসলো এখানে। আমার সবাই পরিবেশটা আমার খুব ভালো লাগে, এখানকার আছে তাদের খুব ভালো লাগে, মাতাজি আছেন, মহারাজ আছে, সবাইকে ভালো লাগে। আমি চাই আরও যেন বারবার করে আসতে পারি। 2016-তে মহারাজ আমাদের বাড়িতে গেছিলো, আমাদের বাড়িতে একটু প্রোগ্রাম হয়, ঠাকুরের প্রোগ্রাম প্রতি বছরই হয়। লাস্ট 3-4 বছর ধরে ছোটো করে হচ্ছে, আগে একটু বড় করেই হতো। মহারাজ গেছিলো, মহারাজ যাওয়ার পরে আমাদের পাড়ার লোকজন ছিল, সবার সঙ্গে কথাবার্তা বলেছে, সবার খুব ভালো লেগেছে। তারপরে আমরা ক্লাবে নিয়ে যাই মহারাজকে, ক্লাবে নিয়ে আমাদের কালী পুজো উদ্বোধন করি। প্রতি বছরই আসবো আবার। নমস্কার, আমি সুদীপ কুমার সাহা। আমি এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করতাম, কিন্তু এখন আমি রিটায়ারমেন্ট। আমাকে আমার ওয়াইফ অনেক দিন থেকেই বলছে যে মৃন্দাবগানে আশ্রম আছে, ওর বলাতে তারপরে আজকে ঠিক হয়েছে যে আসার জন্য। আমি আসলাম, দেখলাম এবং সকলকে আমার খুব ভালো লেগেছে। মহারাজকেও খুব ভালো লেগেছে এবং মাতাজিদেরও খুব ভালো লেগেছে, তাদের ব্যবহার খুব ভালো লেগেছে এবং খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। আমার খুব ভালো লেগেছে, আমি আবার আসবো, এটা আমি কথা দিয়ে যাচ্ছি। এই বলে আমি শেষ করলাম। নমস্কার। দীপশা সেনগুপ্ত, বিশরপাড়া থেকে আসছি। আমি উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে উঠলাম সবে। আমি এখানকার সঙ্গে সম্পর্ক অনেক দিনের। লাস্ট এসেছিলাম 2022-এ, তারপরে এই 2025-এ আবার আসা। খুব ভালো লাগছে এখানে এসে, সবার সাথে গল্প টল্প করে খুব ভালো লাগছে। আমি একদম ছোট্ট বয়স থেকে, যখন 3-4-এ পড়ে, ওনারা সবাই যখন মাইকেল নগরে থাকতেন, তখন থেকে আমি ওনাদের ওই আশ্রমে যেতাম। এখন অনেকটা ওনারা দূরে চলে এসেছেন বলে সবসময় আসা হয় না, কিন্তু এখন আবার আসলাম, খুব ভালো লাগছে এসে। এখানকার পরিবেশ খুব ভালো, খুব ভালো লাগছে। আমার নাম সোমালি সাহা, আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে এসেছি। আমি রিসেন্টলি কম্পিউটার অ্যাপ্লিকেশন মাস্টার্স করেছি। আর আমি আমার মা মাসিদের থেকে মহারাজের কথা শুনেছি। আজ এখানে এসে মহারাজের সঙ্গে দেখা হয়ে, মাতাজির সঙ্গে দেখা হয়ে, সবার সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগলো। এখানের এনভায়রনমেন্ট সব কিছুই খুবই ভালো লাগলো। আমার নাম অঞ্জলি দত্ত, আমি খড়গপুর নিন্দামোড় থেকে এসেছি। আমার এইখানে আসার 2বার হয়ে গেল। আমার এই মন্দিরটা খুব ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে মহারাজ আর মাতাজিকে, তার সঙ্গে কিছু আমার মাতাজিরা, সবাইকে আমার খুব ভালো লাগে। এই মন্দিরটায় আসছি, এই যে আজকেরও এসছি, যে সকাল থেকে মনটা আমার অন্যরকম হয়ে আছে, আনন্দে যেন ভরে যাচ্ছে, যেন কত। আমি কিন্তু ঘরে এইরকম থাকি না, আমার ঘরে সব সময় মনে হচ্ছে দুঃখে থাকি। হ্যাঁ, এইখানে এসছি, খুব শান্তি পেয়েছি। আমি চাই যেন এনারা খুব ভালো করে আরও ভালো হোক, আরও বড় হোক। আমি কলকাতায় যখন যেতাম দিদি বাড়ি, সেখানেও আমি এদের মন্দিরে গেছি, ওখানেও এদের একটা মন্দির আছে। অনেক বছর ধরে এদের সাথে আমার আসা যাওয়া। আমার দিদির ছেলে বৌমা আসলেই আমাকে নিয়ে আসে। এই 2বার এলো, 2বারই নিয়ে এলো। এর আগেও একবার আমি এখানে এসে 4-5 দিন ছিলাম, আমার খুব ভালো লেগেছে। আমি এবার থেকে ভাবছি একাই যখন তখন চলে আসবো। আমার বাপের বাড়ি মেদিনীপুর হলে কী হবে, আজ অনেক বছর আমি আসিনি এখানে, কিন্তু এই মন্দিরটাই এসেছি। খুব আনন্দ লাগছে। হ্যাঁ, আমার আনন্দ লাগছে, আমি আবার আসবো। নমস্কার। নমস্কার। আপনারা সকলের কথা শুনলেন, যাদেরকে আপনারা দেখলেন, যারা সবে ছাত্র জীবন সমাপ্ত করেছে, যারা মাস্টার্স কমপ্লিট করেছে কিংবা গ্র্যাজুয়েশন সবে গেছে, তো তারা তো খুবই ছোট, অনেক দিনে। আর বড়রা, মা তো বলল 20-22 বছর, তাই তো অনেক বছরের একটা সম্পর্ক। আমাদের কলকাতার আশ্রম, মেদিনীপুর আশ্রম, 2 আশ্রমের তো সংযোগ। আর মায়েরা আমাদের কলকাতা আশ্রমের কাছেই থাকে, তো সেখানে মায়েরা এখন মেদিনীপুরেই আসে। 2022-এ ডিসেম্বরে লাস্ট রানারা এসেছিল। তারপরে আসা সম্ভব হয়নি এই কারণে মেয়ের পরীক্ষা ছিল, যে বলল যে
আপনারা দেখলেন যে ও এখন গ্র্যাজুয়েশন করছে, তারপরে ও হায়ার সেকেন্ডারিতে ভর্তি হলো। তো ওর শরীরটা ঠিক ছিল না, তারপর ওর বাবার শরীর খারাপ হয়েছিল, তারপর ওদের পরিবারে একটু বিপর্যয় ঘটে। তারপর মাস কয়েক আগে রানার মার শরীর যায় বার্ধক্যজনিত কারণে। এইসব নানা ঝামেলা ঝঞ্ঝাট এসবের কারণে আসা হয়নি, কিন্তু নিয়মিত যোগাযোগ এখন তো ফোনে সেটা ছিলই। আর সেটা যে আসতে পারছিল না বলে আমাদেরও খারাপ লাগছিল, আর রানাদের তো খারাপ লাগছিলই, সেটা বারবার হচ্ছিল এখানে কথাতে। হ্যাঁ, যেটা না বললে না, রানাদের বাড়িতে আমি গেছি। মায়েরা তো এমনি যেত ওখানে, আশ্রমের থেকে মায়েরাও আসতো আশ্রমে। আর রানাদের বাড়িতে 2016-তে অনুষ্ঠান ছিল, ঠাকুর মা স্বামীজির বাৎসরিক একটা উৎসব ছিল। তো সেই উৎসবে বলার জন্য আমাকে নিয়ে গিয়েছিল। তো রানাদের বাড়ির আতিথেয়তা এখন আমার মনে আছে, ভোলার নয়। খাইয়েছিল মা খুব ভালো। জানি না মা সেদিন বোধহয়, যেহেতু মানে রান্নাগুলো বোধহয় আমার রান্না বোধহয় মাই হাতে করেছিল, আর নাহলে ক্যাটারার অন্য সব খাওয়ানোর ব্যবস্থা ছিল, অনেক লোকজন খেয়েছিল। আমার তো খুবই ভালো লেগেছিল। আসলে কি হয়, আপনজনরা এলে খুব আনন্দ হয়, যেমন আপনারা আসেন আনন্দ হয়। সেই আপনজনরা নিজেদের মানুষজন এলে আমিও আজকে খুব আনন্দিত এদের সকলের সঙ্গে। তো সেই আনন্দ আজকে আপনাদের সঙ্গে আমরাও ভাগ করে নিলাম। নমস্কার, ভালো থাকবেন, আপনারা আবার আসবেন।